আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেশে বিদেশে যেখান থেকেই আমার এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই স্বাগত জানিয়ে আজকে যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কুরবানির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। তো এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর একজন বিশিষ্ট নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের গোটা জীবনটাই, টোটাল লাইফটাই যেন পরীক্ষাময়। আল্লাহর একত্ববাদ প্রচার করার অপরাধে তিনাকে নিজের বাড়ি ছাড়তে হয়েছিল। মূর্তি পুজো যে কত খারাপ, মূর্তি পূজার অসারতা প্রমাণ করার জন্য তিনি একটি কৌশল অবলম্বন করেছিলেন। তিনি কি করেছিলেন, যে মন্দিরে ঢুকে তিনি মূর্তি ভেঙেছিলেন। তো এই মূর্তি ভাঙার অপরাধে বিশাল অগ্নিকুণ্ডে তিনাকে নিক্ষিপ্ত হতে হয়েছিল। তিনার প্রিয় জন্মভূমি ত্যাগ করতে হয়েছিল, মুখোমুখি হতে হয়েছিল অনেক কঠিন বিপদে। আর সমস্ত পরীক্ষায় তিনি কিন্তু সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। আসলে জেনে রাখবেন যে জীবনে বড় হতে গেলে বড় বড় পরীক্ষা দিতে হয়, আর এই সব পরীক্ষার মাধ্যমেই মহান আল্লাহ তাআলা তিনাকে করেছিলেন মানব জাতির নেতা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আবুল আম্বিয়া, নবীদের পিতা বা জাদ্দুল আম্বিয়া অর্থাৎ নবীদের পিতামহ বলা হয়। এত সম্মান মহান আল্লাহ তাআলা তিনাকে দিয়েছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এইবারের পরীক্ষার বিষয় হলো তিনার একমাত্র পুত্র সন্তান, কলিজার টুকরা, নয়নের মণি ও হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কুরবানির পরীক্ষা। তো হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স কম বেশি 12 বছর। তো এমন তো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এক রাতে তিনি স্বপ্নে দেখেন তিনি যেন তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জবাই করছেন, কুরবানি করছেন। জেনে রাখবেন, নবী রাসূলদের স্বপ্ন কিন্তু সত্য এবং এক ধরনের ওহী বা প্রত্যাদেশ বলে গণ্য করা হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বুঝতে পারলেন যে মহান আল্লাহ তাআলা তাকে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি করার নির্দেশ দিচ্ছেন। তাছাড়া ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ভাবলেন যে আমার সন্তান, আমার সম্পদ এ সব আল্লাহর দেওয়া, আর তার দেওয়া যে জিনিস তিনি যদি চান তো অবশ্যই তা হাসি মুখে দিয়ে দেওয়া উচিত। তাই সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর হুকুম পালন করার জন্যে তার প্রিয় পুত্র, কলিজার টুকরা, নয়নের মণি ও হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি করার জন্য তিনি সংকল্প করলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কি করলেন, তিনি ফিলিস্তিন থেকে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে স্বপ্নের মাধ্যমে পাওয়া আল্লাহর হুকুমের কথা, আল্লাহর নির্দেশের কথা মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জানালেন। তো একথা শোনার সঙ্গে সঙ্গে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু হাউমাউ করে কেঁদে ওঠেননি, বরং তিনি মাথা ঠান্ডা রেখে তিনি ভাবলেন যে আল্লাহ তাআলা এই শিশুর পায়ের আঘাতে মরুর বুকে অফুরন্ত ধারার পানির উৎস জমজম কূপ সৃষ্টি করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা এই শিশুর ওসিলায় এই নির্জন মরুভূমি যেখানে মানুষ বসবাস করত না আজকে মানুষের কোলাহলে মুখরিত করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা সন্তানের, মায়ের বুকে সন্তানের প্রতি এত মহব্বত, ভালোবাসা, মমতা সৃষ্টি করে দিয়েছেন, নিশ্চয় তিনি পরম করুণাময়। তাছাড়া আল্লাহর এই নির্দেশের পিছনেও নিশ্চয় রয়েছে বিশেষ কোনো তাৎপর্য। আর তিনি ভাবলেন যে এই সন্তান এ তো আল্লাহর দেওয়া, তার দেওয়া জিনিস, তিনি যদি একে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে আমাদের ইমানের পরীক্ষা নিতে চান তো সেই পরীক্ষায় আমাদের সফল হওয়া একান্ত কর্তব্য। তাই মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাড়ি ছেঁড়া কষ্ট বুকে চেপে শুধু সম্মতি দেননি, তিনি কি করলেন, তার কলিজার টুকরা, নয়নের মণি, একমাত্র সন্তান শিশু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে সুন্দর করে গোসল করিয়ে, সুন্দর নতুন পোশাক পরিয়ে স্বামীর হাতে কুরবানি করার জন্য তিনি তুলে দেন। আজকে বুকে হাত দিয়ে ভাবুন কেমন ছিলেন
মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাদের ইমানের ভোল্টেজ, ইমানের পাওয়ার কতটা ছিল যে কোনো মায়ের দ্বারা এটা সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি কিন্তু ভুলিয়ে ভালিয়ে কুরবানি দিতে নিয়ে যাননি, বরং তারও সম্মতি তিনি জানতে চেয়েছেন। তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় পুত্র, হে আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি, কুরবানি করছি, বলো তোমার অভিমত কি? তো শিশু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কি বললেন? ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মহান আল্লাহ তাআলা যেটা আপনাকে হুকুম করেছে আপনি সেটাই করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। শিশু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা যেমন সুন্দর তেমন জ্ঞানে ভরা। তো এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শিশু ইসমাইলের সম্মতি দেওয়ার পরে তিনি লোকালয় থেকে নিয়ে গেলেন দূরের এক প্রান্তরে। সেই প্রান্তরের সেই ময়দানের নাম হলো মিনা প্রান্তর। তো পথিমধ্যে যাওয়ার সময় শয়তান হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ধোঁকা দিল। হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলল, হে ইসমাইল, তুমি তোমার আব্বার সঙ্গে যেও না, তোমার আব্বা তোমাকে নিয়ে যেয়ে কুরবানি দেবে, তোমার গলা কাটবে, গল গল করে রক্ত বার হবে, তুমি ছটফট করতে করতে যন্ত্রণায় মারা যাবে, তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, অতএব তুমি যদি বাঁচতে চাও এখনই এখান থেকে পালাও। হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বললেন, আমার আব্বা আমাকে ভালো কাজ করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আমাকে নিয়ে যাচ্ছে, আর এই ভালো কাজে বাধা দিচ্ছিস মানে তুই হচ্ছে শয়তান। তাই তিনি কি করলেন? শয়তানকে 7টি পাথর ছুঁড়ে সেখান থেকে তিনি তাড়িয়ে দিলেন। তো এই ঘটনার অনুকরণে আজও হজ যাত্রীরা মিনা প্রান্তরের কাছাকাছি যে 7টি পাথর ছুঁড়ে শয়তানের প্রচলনা থেকে বাঁচার জন্য শিক্ষা গ্রহণ করে থাকেন।